জন্মকুণ্ডলিতে পরস্পর শত্রু গ্রহরা যদি একসাথে বসে যায়, আমরা জানি যে রবি শনি পরস্পর শত্রু গ্রহ, এরা ধরছি একটা রাশির মধ্যে একসাথে বসে রয়েছে। ভাবতে পারেন দুজন মানুষ যারা একে অপরের শত্রু, তাদেরকে আমরা একসাথে একটা ঘরের মধ্যে বসিয়ে দিলাম। ছোট হলে হাতাহাতি শুরু করবে, আর বড় হলে সংযত থাকবে, সতর্ক হয়ে যাবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে না, মানসিক চাপ অশান্তিতে ভুগবে। তাই দুই পরস্পর শত্রু গ্রহ একসাথে বসে যাওয়া দুজনের জন্যই ক্ষতিকারক। এখন আমাদের কি দেখতে হবে? দেখব যে এই দুই গ্রহের মধ্যে আমার বন্ধুকে, যেহেতু এরা পরস্পর শত্রু, একজন তো আমার লগ্নপতির বন্ধু গ্রহ অবশ্যই হবে। যেমন আমার যদি মেষ লগ্ন হয়, রবি শনির যোগ যদি থাকে, তাহলে রবি হবে আমার জন্য বন্ধু গ্রহ। বৃষ লগ্ন যদি আমার হয়, রবি শনির যোগ, শনি আমার জন্য বন্ধু গ্রহ। এই দুই পরস্পর শত্রু গ্রহের মধ্যে আমার বন্ধু গ্রহের শক্তিশালী থাকা আমার জন্য ভালো। এখন একটা চার্ট নিচ্ছি, ধরলাম আপনার ধনু লগ্নের চার্ট, সেকেন্ড হাউস অর্থাৎ মকর রাশির ঘরেতে শনি রবির যোগ রয়েছে। ধরছি রবি শনির মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স অনেকটা, অর্থাৎ রবি শনিকে কম্বাস্ট করতে পারছে না। তাহলে মকরে রবি শনির যোগ থাকা রবির থেকে শনির জন্য বেশি ভালো, অর্থাৎ আমার বন্ধু গ্রহ দুর্বল হয়ে যাচ্ছে, যা আমার জন্য ভালো না। কিন্তু এই ধনু লগ্নের ক্ষেত্রেই রবি শনির যোগটা যদি সিংহ রাশিতে থাকতো, তাহলে অবশ্যই সেখানে শনির থেকে রবি বেশি পাওয়ারফুল, অর্থাৎ আমার বন্ধু গ্রহ শক্তিশালী, যা আমার জন্য ভালো। তাই একই কম্বিনেশান রয়েছে দুজনের চার্টে, একজন সেই কম্বিনেশান থেকে ভালো ফল পাচ্ছে, আর একজন ভীষণ পীড়া কষ্টের মধ্যে রয়েছে।